কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়িন। নেককার বান্দা যারা তাদের জানটা থাকবে আল্লিয়িনের মধ্যে, 7 আসমানের উপর একটি সম্মানিত জায়গা আল্লিয়িন। আর যদি আমি আপনি যদি এই ঈমান ছেড়ে, নেক আমল ছেড়ে যদি আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তবুও কিন্তু মৃত্যুটা আসবে কি আসবে না? মৃত্যু কিন্তু সবার কাছে আসবে। নেক আমল করলেও নেককারের কাছেও মৃত্যু আসবে, বদকারের কাছেও কিন্তু মৃত্যু আসবে। পার্থক্য হবে এতটুকু যে আপনি যদি নেককার হন, আপনার জানটা হবে সংবর্ধনাময়, আপনার জানটা থাকবে আল্লিনের মধ্যে, আল্লাহ তাআলার প্রিয় পাত্রে। আর যদি বদকার হয় কোনো ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির জানটা নেওয়া হবে অত্যন্ত ভয়ঙ্করভাবে কষ্ট দিয়ে, এবং ওই ব্যক্তির রূহটাকে আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রত্যেক আসমানের ফেরেশতারা তাকে বদদোয়া করবে, আর এই দুর্গন্ধময় প্রাণটা কার এনেছো, এই দুর্গন্ধময় নিকৃষ্ট রূহটা কার? তখন ওই ফেরেশতা মালাকুল মউত প্রত্যেক ব্যক্তির, এই খারাপ ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ তার দাদার নাম সহ বলতে থাকবে, অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের জান এটা। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বদবখত এই নিকৃষ্ট ব্যক্তির রূহটাকে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রেখে দাও। বলেন নাউযু। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السخي قريب من الله وقريب من الجنة وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিন, সৈয়দুল মাকান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ অনেক বড় একটি নিয়ামত দেওয়া হয়েছে। সেই নিয়ামতের নাম কি? রমজান মাস। রমজান মাসের মতো এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। সেই রমজান হাঁটি হাঁটি পায়ে এক এক করে আজকে সর্বশেষ দিন 1447 হিজরির রমাদান মাসের 30তম দিন আজকে। অর্থাৎ এই মাস, এই বরকতময় মাস, এই রহমতময় মাস আমাদের জন্য যে একটা নিয়ামত ছিল, এই নিয়ামতটা আর হয়তো মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। অর্থাৎ আজ সন্ধ্যার আগ পর্যন্ত, চাঁদ ওঠার আগ পর্যন্ত এই নিয়ামতটা এখনো বাকি আছে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে কোনো জিনিসের, যে কোনো কাজ করলে আমরা সেটা কিন্তু মাসের শেষে একটা হিসাব করি কি না? যে আমি যে সারা মাস কাজ করলাম বা আমি ব্যবসা করলাম, আমার সারা মাসের আয় ব্যয় আমার কতটুকু হলো, কতটুকু থাকলো, এটার একটা হিসাব কষার সময় হয় এই মাসের 30 তারিখে, ঠিক না? যদি দেখা যায় যে ব্যয়ের ভাগটা বেশি, ক্ষতির ভাগটা বেশি, তাহলে সে আবার নতুন উদ্যমে সে চেষ্টা করে এবং নিয়ত করে যেন আগামী মাসে আমার এই ক্ষতিটা উঠে যায়, এটার ক্ষতিপূরণটা যেন হয়ে যায়, এই নিয়ত করে। আর যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, আমাদেরও একটা এই রমজান মাস যে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য দিয়েছিলেন। আমাদেরও কি একটু হিসাব করার দরকার আছে না নাই ভাই? আমরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়েছি, মাগফিরাত কি পেয়েছি?
আর জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা কি আমাদের জন্য হয়েছে কি না, এই হিসাব করতে হবে না? যদি হিসাব না করি আর যদি মনে করি রমজান আইলো আর গেল, তাহলে তো আমার আপনার মতো অকৃতজ্ঞ মাখলুক আর কেউ হতে পারে না। কারণ দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সকল মাখলুকের চাইতে আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো কারা? এই মানুষ জাতি। কিন্তু আমরা যদি রমজানের হিসাব করে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট আর কেউ থাকবে না। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষ এবং অনেক জিন এবং মানুষ যাদেরকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছিলাম আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য, আমার বিধানগুলো নেওয়ার জন্য, কিন্তু তারা এই অন্তর থাকা সত্ত্বেও অন্তর দিয়ে কোনোদিনও চিন্তা করেনি, কোনোদিনও সে অন্তর কাজে লাগায়নি, অন্তর দিয়ে বুঝেনি। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, কিন্তু তারা এই চোখ দিয়ে দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়ে সে শোনেনি। তার মানে আল্লাহ তাআলা যে বিধিবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেইগুলো সে শোনেনি। আল্লাহ বলতেছেন এরা তো জাহান্নামে যাবে, শুধু জাহান্নামেই নয়, এদের অবস্থানও আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন যে এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও, চতুষ্পদ জন্তুর সমান, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন সেই বনী আদমকেই যে এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট এরা। কেন? পার্থক্য কি? শুধু কর্মের পার্থক্য। আপনার চেহারা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, আপনার সম্পদ দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, আপনার ক্ষমতা দেখেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। জান্নাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমল ভালো করতে হবে। আমল ভালো না করলে নবীর ছেলে হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়া সম্ভব নয়, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমার আপনার আমল কতটুকু আমরা জমা করতে পেরেছি, আগামী দিনের জন্য আমরা কতটুকু প্রেরণ করতে পেরেছি, সেটার হিসাবের সময় এসেছে। একটু মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া একটু চিন্তা করব, বা চক্ষু দুটো বন্ধ করে চিন্তা করবো, এই রমজান মাস এক এক করে চলে গেল, আমি কি আমার আমল পরিবর্তন করতে পেরেছি, নাকি আগেও যে অন্যায়গুলো করতাম এখনো সেই অন্যায়গুলো রমজানে বন্ধ থাকলেও রমজানের পরে আবার মনে মনে আছে, রমজানটা শেষ হইলেই হয়, শুরু হয়ে যাবে, অনেক অপেক্ষায় আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দেননি, এজন্য চিন্তা করতে হবে। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় তাহলে তো আমার আপনার মতো নিকৃষ্ট মানুষ আর হবে না। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমজান পেয়ে যারা কাজে লাগায়নি তাদের জন্য বদদর ক্ষেত্রে তিনি শামিল হয়েছেন, তিনি আমিন বলেছেন। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ, তারপরে সুনান ইবনে মাজাহ, এই সকল কিতাবের মধ্যে হাদিস এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছেন আর দোয়া করেছেন জিবরিল আমিন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা হলো জিবরিল আমিন, ওহীর বার্তাবাহক। প্রত্যেক নবীর কাছে তার আগমন হয়েছে, আর তিনি দোয়া করেছেন আর আমিন বলেছেন, কবুলের জন্য আমিন বলেছেন কে? সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে? কোনো সন্দেহ থাকতে পারে না। দেখেন, রমজান পেয়ে যারা কাজে লাগায়নি তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে 3 শ্রেণীর লোকদের জন্য জিবরিল আমিন দোয়া করেছেন, বদদোয়া করেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার
فقال آمين 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 فلما نزل سئل عن ذلك لماذا قلت آمين 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, ওঠার পরে তিনি তিনবার আমিন বললেন, আমিন আমিন আমিন, যার অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। মিম্বার থেকে নামার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই অদ্ভুত আচরণের কারণ কি? কেন আপনি তিনবার আমিন আমিন বললেন? আগে তো কখনো এমন দেখিনি। নবীজি তখন জবাব দিলেন, আতানি জিবরিল, আমার কাছে একটু আগে জিবরিল আমিন এসেছিলেন। ফাকালা, তিনি বললেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি। নবীজি বলেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যেই ব্যক্তির সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না হলো কিন্তু আমার প্রতি ওই ব্যক্তি দুরূদ পড়ল না। জিবরিল আমিন আবার বলেন, কুল আমিন, প্রিয় হাবিব আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আবার বললেন, রহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। নবীজি বলতেছেন, জিবরিল আমিন এরপরে দোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, যে ব্যক্তির সামনে রমজান এসেছিল, ওই ব্যক্তি রমজান পেয়েছিল কিন্তু রমজানটা আবার চলে গেল, ওই ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হওয়ার আগে, ক্ষমা পাওয়ার আগে রমজান চলে গেল। রমজান আসলো আবার চলে গেল। আমাদের মধ্যে অনেক ভাই আছে, রমজান যে আসলো কবে আর গেল কবে, যেতেছে কবে টেরও পাইনি সে। অনেক ভাই আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। অনেকে তো আবার গর্ব করে বলে, হাই হাই রমজান আসলো গেল টেরই পাইলাম না, কি এর ইবাদত করুন। আছে না? না এরকম আছে। 3 নম্বর ব্যক্তির ব্যাপারে জিবরিল আমিন দোয়া করলেন, রগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহ ফালাম ইদখিলাহুল জান্নাহ। অন্য বর্ণনায় রয়েছে আও আহাদুহুমা, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তির মাতা পিতা পেয়েছে, যেই ব্যক্তি তার মা বাবাকে পেয়েছে, আও আহাদাহুমা, অথবা একজনকে পেয়েছে কিন্তু ওই মাতা পিতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। তার অর্থ হলো ওই ব্যক্তি মা বাবার খেদমত করে নিজে জান্নাত অর্জন করতে পারে নাই। কুল আমিন, প্রিয় হাবিব আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। আমিন মানে হলো আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। আমিনের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আমরা সূরা ফাতিহার শেষে আমিন বলি না কেন? পুরো সূরা ফাতিহাটাই একটা দোয়া, পুরো সূরা ফাতিহাই একটা দোয়া, শেষে এই জন্য আমিন বলা হয়। হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি, আমরা যে সূরা ফাতিহা ইমাম সাহেব যখন শেষ করার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে এই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ একই সময় আপনিও আমিন বলছেন, সেও আমিন বলেছে, আপনার আমিন শেষ, ফেরেশতার আমিনও শেষ, যদি একই সঙ্গে হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে মনোযোগ দেওয়ার দরকার আছে না নেই? আবার জোরে বলার দরকার নেই, আস্তে বলাই উত্তম। বুঝে আসছে? ওই মাসালার দিকে যাব না। তো বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তি। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিল, তার সামনে কিন্তু দুরূদ পড়লো না। আর 2 নম্বর হলো আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, যে রমজান পাইল কিন্তু ক্ষমা পাওয়ার আগেই, মাগফিরাত পাওয়ার আগেই রমজান চলে গেল। অর্থাৎ এই ব্যক্তি রমজানে কোনো ইবাদত ভালো করেনি, গুনাহ ছাড়তে পারেনি, আল্লাহর কাছ থেকে রোনাজারি করে মাফ পায়নি, ক্ষমা সে চেয়ে নিতে পারেনি, এই ব্যক্তি ধ্বংস হোক। প্রিয় ভাইরা আমার, এখন এসব করে দেখেন আমরা কয়জন ক্ষমা পেয়েছি, কয়জন মাগফিরাত পেয়েছি। যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে তো এই বদদোয়ার আওতার মধ্যে পড়ে যেতে হবে। এখন আমরা কি বদদোয়ার আওতায় থাকতে চাই? আমরা কেউই চাই না।
তাহলে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমরা যদি নিয়ত করি যে আজকে ইনশাল্লাহ জুমার নামাজ শেষ হওয়ার আগেই তওবা করে এখান থেকে ফিরে যাব, আল্লাহ যা কিছু করেছি আল্লাহ তুমি কবুল করে নাও, আর যা কিছু গুনাহ ছাড়তে পারেন এখন থেকে ছেড়ে দিলাম আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করেন, বলেন আমিন। তো একটা মাসালা না বললেই নয়। প্রথম মাসালা বলা হলো যে এখানে নবীর নাম নেওয়া হলো কিন্তু দুরূদ পড়লো না, এই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। অর্থাৎ যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে আমরা এই দুরূদ শরীফ পাঠ করবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ এটা। তো কোনো মজলিস এরকম বয়ানের মজলিসে বা কোনো মজলিসে যদি এরকম আলোচনা হয় তখন প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে দুরূদ শরীফ পড়া প্রত্যেকের উপর ওয়াজিব। বুঝে আসছে? এর পরবর্তী থেকে সুন্নাত বা মুস্তাহাব বলা যেতে পারে। বাদবাকি প্রত্যেকবার বললে যতবার বলবেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো দুরূদ পড়তে পারবো না ইনশাআল্লাহ। আবার আযানের সময় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তখন কিন্তু বলা যাবে না। বুঝে আসছে? তখন ওই ব্যাপারে আলাদা হাদিস আছে, যেহেতু আলাদা নির্দিষ্ট করে দেওয়ার জন্য হাদিস আছে, এই জন্য আমরা এই হাদিসটা হলো ব্যাপক, আর ওই হাদিসটা হলো কয়েদ করা হয়েছে ওখানে। অর্থাৎ যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল মাযা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আযানের সময় তুমিও তাই বলো। মুয়াজ্জিন যেই শব্দ উল্লেখ করো তুমিও তাই বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, আর হাইয়া আলাল ফালাহ বলার সময়। আর এই হাদিসের শেষে আছে যখন আযান শেষ করে ফেলে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, সুবহানাল্লাহ বলি। আর বুঝে আসছে যে কোনো দিন সেটা নিয়ম আছে না? তো ওখানে আযানের মাঝখানে দুরূদ পড়তে নিষেধ করা হয়েছে। দুরূদ পড়তে হবে কখন? আযানের শেষে। আযানের শেষে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, এরপরে যদি আযানের শেষ করার পরে যেটা দোয়া আছে, মুখস্থ আছে আমাদের, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নবীজি বলেন যে ব্যক্তি আযানের শেষে আমার প্রতি দুরূদ পড়লো, এরপরে এই দোয়াটা করলো, ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। পারবো তো আমরা এই আমলটা করতে? ফজরের পরে এটা শিখায়, অনেকেই মাশাআল্লাহ মুখস্থ করেছে, অনেক কষ্ট হলেও মুখস্থ করেছে। যারা বসেননি তারা মুখস্থ করতে পারেননি, অনেকে টিভি দেখে মুখস্থ করে ভুলটা মুখস্থ করেছে। হাসানা ওয়ারজুকনা শাফাআতাহু একটা শব্দ আছে, এগুলো বলার দরকার নেই, হাদিসে এগুলো নাই। আমি যতটুকু বলছি আজকে এতটুকু মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আযানের সময় বলার দরকার নেই। তারপরে আরেকটা সময় যখন খুতবা চলে, এটা মনে থাকে না, প্রায় জুমাই বলার চিন্তা করি। খুতবা যখন চলে, জুমার খুতবা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় কি হয় না? হয়। কিন্তু তখন শ্রোতারা কেউ দুরূদ পড়বে না। সবাই নিয়ম হলো শ্রোতারা প্রত্যেক ব্যক্তি চুপ করে খুতবা শুনবে। বোঝার দরকার নেই, বোঝেন না বোঝেন, শোনাটা আপনার জন্য ওয়াজিব। এটা হলো নিয়ম, এটা হলো শরীয়তের বিধান। অনেকে দেখি খুতবার মধ্যে দোয়াও করা হয়, ইমাম সাহেব কি করে, খতিব সাহেব দোয়া করেন, তো সেই দোয়ার মধ্যে অনেকে হাত তুলে বসে। আমার হাত তোলার দরকার নাই। খুতবা চলাকালীন শ্রোতাদের আমল হলো শুধু শ্রবণ করবেন, আর কোনো কাজ নেই। কথা তো বলা একদমই নিষেধ। আপনার অন্য কোনো তাসবিহ তাহলিল জিকিরও করার কোনো দরকার নাই, এটা নিষেধ আছে। তো তখনও দুরূদ পড়ার কোনো সুযোগ নাই, এটা অন্য হাদিসের মাধ্যমে প্রমাণ। তাহলে ব্যাপক হাদিস শুনলাম যে নবীর নাম নিলেই দুরূদ পড়তে হবে, আর এই হাদিসের মাধ্যমে আবার আলাদা করা খাস করা হলো যে না এই সময় পড়া যাবে না। বুঝে আসছে বিষয়টা? এই মাসালা ভালো করে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তো যাই বলতেছিলাম যে আমাদের অবস্থা, রমজান মাস পেয়ে কি আমরা রমজানকে কাজে লাগাতে পারলাম নাকি পারলাম না? যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি এখনো সময় আছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই। হ্যাঁ, গুনাহ থেকে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত। আল্লাহ কেন দেবে না? কেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা তো ক্ষমার জন্য প্রস্তুত সর্বদা। যে বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, কোনো টেনশন নাই, তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমার ক্ষমা করতে দেরি হবে না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। প্রিয় ভাইরা আমার, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে,
তো অনেকেই মনে করতেছে রমজান মাস শেষ হয়ে যাবে, রমজানে পাঞ্জাবি পরেছি, টুপি পরেছি, রমজান শেষ, এগুলো আস্তে ভাজ করে আলমারির মধ্যে রেখে দেব। রমজানে আগে বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছি, রমজানে খাইনি, রমজানটা শেষ হলেই হয়, শুধু চাঁদটা উঠতে দেরি, বাস মুখের মধ্যে চলে যাবে। এত ছোট ছোট গুনাহের কথা বললাম প্রিয় ভাই, কিন্তু এর চেয়ে মারাত্মক মারাত্মক গুনাহ, আমরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি। আমরা অনেকে মনে করতেছি যে চাঁদটা উঠলেই হয়, বাস ডেকসেট বক্সেট বাজিয়ে গান বাজনা ইত্যাদি করব, পটকা ফুটাইবো বাজাইবো। তো কালকে থেকে শুরু হয়ে গেছে, কালকে থেকেই খুব শুরু হয়ে গেছে। মানুষকে কষ্ট দেওয়ার আসবাব এই যে চকলেট বোমা, এগুলো ফুটানো কি সওয়াবের কাজ? কি বলেন? তাহলে কেন আপনার সন্তান এগুলো ফুটাইতেছে আর আপনি দেখতেছেন, আপনি টাকা দিচ্ছেন? যেই জিনিসের মাধ্যমে, একটা মাসালা মূলনীতি মনে রাখেন, যে যেই জিনিসের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় সেই জিনিসের ব্যবহার হারাম, বিক্রি করাও হারাম, ক্রয় করাও হারাম, ক্রয় করার জন্য সন্তানকে টাকা দেওয়া হারাম। আপনি হিসাব করে দেখেন দিবেন কি না। মিথ্যা কথা বলে টাকা নিলে সন্তান, আপনি কোনো খোঁজখবর নিচ্ছেন না, হবে না। যদি খোঁজখবর না নেন আর আপনার সন্তানের মাধ্যমে মানুষ কষ্ট পায়, ঘরে মানুষের বাচ্চারা থাকে, আর এই সকল বোমার আওয়াজ শুনলে তো আমি কেঁপে উঠেছি কয়েকবার, এত বিকট আওয়াজ হয়। আর বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ, অনেক যাদের হার্টের সমস্যা আছে এরা তো হার্ট অ্যাটাক করে বসবে, স্ট্রোক করে বসবে, তখন কি অবস্থা হবে আপনার? কোরআনের একটি আয়াতের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা কোনো মুমিন ভাইকে, অপর ভাইকে কষ্ট দেয় বিনা কারণে, কোনো কারণ ছাড়া, বিনা কারণে যখন কোনো ব্যক্তি অপর ভাইকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কেমন যেন গুনাহের ভারী বোঝা বহন করে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিনে বোঝা বহন করতে পারবেন? আপনার সন্তান কি করলো এটার হিসাব না নিলে আপনি আসলে সঠিক অভিভাবক নন, আপনি অভিভাবক নেবে কলঙ্ক। আদর্শ অভিভাবক হতে হলে আপনার প্রত্যেকটা পয়সার হিসাব থাকতে হবে। আপনার সন্তান কোথায় কি করলো এটার মনিটরিং আপনার থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি আদর্শ অভিভাবক নন। প্রিয় ভাইরা আমার, আমরা আদর্শ অভিভাবক হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কোনোভাবেই যেন কষ্টদায়ক কোনো জিনিস না হয়। মনে রাখবেন, এই যে মাঝে ভূমিকম্প হলো না, ভূমিকম্প হওয়ার সময় নেককার আর বদকার কোনো পার্থক্য হয়েছে? নেককারের ঘরও কিন্তু প্রকম্পিত হয়েছে, আর ওই যে গান বাজনা যে ব্যক্তি করে মানুষকে কষ্ট দেয়, জানেন যে তার ঘরও প্রকম্পিত হয়েছে। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো, আমার সমাজে যদি কোনো এরকম কোনো কাজ হয় সেটাকে দমন করতে হবে। প্রথম দমন করবো আমার ঘর থেকে। আরে প্রত্যেক ব্যক্তি যদি নিয়ত করে আমার ঘর থেকে এই ধরনের কোনো কাজ হবে না, তাহলে সমাজে এই ধরনের কোনো কাজ হবে? কি বলেন আপনারা? তারপরেও যদি হয় সামাজিকভাবে, দায়িত্ব আছে না আমাদের? কি মনে করেন দায়িত্ব নাই? সমাজে বসবাস করলে একটা দায়িত্ব থাকে মানুষের উপরে, এই দায়িত্ব পালন করতে হবে। যদি পালন না করি তাহলে ওই যে সকলের ঘরই কিন্তু প্রকম্পিত হবে, কেউ কিন্তু শাস্তির আওতা থেকে বের হতে পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করব এই ধরনের কাজ যেন না হয়। তো বলতেছিলাম ভাইরা আমার, রমজান মাস শেষ হয়ে যাওয়া মানে আমল শেষ নয়, বরং রমজান মাস এটা হলো একটা পাওয়ার হাউস। অর্থাৎ এই রমজানে আমরা পাওয়ার গ্রহণ করেছি ইবাদতের মাধ্যমে। শয়তান বন্দী ছিল, আমরা ইবাদতও করেছি সহজে, ঠিক না? এটার পাওয়ার নিয়ে যেন বাকি 11 মাস আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ তাআলা চান আমরা জাহান্নামে যাই না জান্নাতে যাই? জান্নাতে যাই আল্লাহ তাআলা এটা চান, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম রমজান মাস দিয়েছেন। সেই জন্য রমজান মাস মানেই নেক আমল শেষ হয়ে যাওয়া নয়, বরং রমজান মাস মানে হলো এটার আমলগুলো বাকি 11 মাস বহাল রাখা। আমরা প্রত্যেকেই দেখেন, যে ব্যক্তি রমজান ছাড়া নামাজও পড়ে না সেই ব্যক্তি রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। যে ব্যক্তি অন্য মাসে নফল নামাজ কোনো সময় পড়েনি, কিন্তু রমজান মাসে হলো 2 রাকাত হলেও প্রতিদিন পড়েছে। অন্য মাসে কোরআন তেলাওয়াতের ধারে কাছে যায়নি, কিন্তু রমজান মাসে সে কোরআন তেলাওয়াত করেছে। কোরআন বোঝার জন্য তার অন্তর কেঁদেছে, আমার কোরআন বুঝতে হবে। কিন্তু রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে এগুলো ছেড়ে দেওয়া যাবে না। এজন্য রমজান পরবর্তী সময় আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো। যদি এগুলোর প্রতি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে যে
আমরা সারা বছরই মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজান দিয়েছেন কিসের জন্য? মুত্তাকি হওয়ার জন্য। কিসের জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এজন্য আমরা রমজান মাসে তাকওয়া এবং ঈমান এটা আমরা আমাদের পাকাপোক্ত হয়েছে, এই দৃঢ়তা আমাদের ধরে রাখতে হবে, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা রমজান মাসের শুরুতে এই আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাহলে রমজান মাস দেওয়া হলো তাকওয়া হাসিলের জন্য। তার মানে রমজান মাস শেষ তাকওয়া ছেড়ে দেব না, 12-11 মাস, বাকি 11 মাস এই তাকওয়াটা যেন, এই তাকওয়ার ধারাবাহিকতা, এই ঈমানের ধারাবাহিকতা যেন বজায় থাকে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো যেমন ভয় করলে হয় তেমন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তুমি মরো না। মুসলমান না হয়ে মারা যাবে না। তার মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ঈমান আর তাকওয়া এটা আপনার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যতদিন বেঁচে থাকতে হবে ততদিন ঈমান ঠিক রাখতে হবে, তাকওয়া বজায় রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? যদি এটা আমরা বজায় না রাখি তাহলে দেখেন ভাইরা আমার, তাহলে কিন্তু আমার আপনার মতো হতভাগার কিছু হবে না, সব নষ্ট হয়ে যাবে। রমজানে যত কষ্ট করেছেন সব বরবাদ হয়ে যাবে। রমজানের পরে গিয়ে যদি কোনো ব্যক্তি শিরিক করে, যা করলেন সব একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো তাহলে তোমার যত আমল ছিল সব একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কিছু থাকবে না। এজন্য এই তাকওয়া এবং ঈমান আমাদের ধরে রাখতে হবে। 2 নম্বর কাজ হলো নেক আমল। কিন্তু ভাইরা আমার এই বিশ্বাসটা রাখতে হবে, নেক আমল এটা সাময়িকের জন্য নয়, সাময়িক সময়ের জন্য নয়, বরং আজীবন করতে হবে। আজীবন করতে হবে, মৃত্যু আসার আগ পর্যন্ত। যদি আমি আপনি এই আমল যদি বহাল রাখি মৃত্যু পর্যন্ত, তাহলে মৃত্যুটা ভালো হবে, মৃত্যুটা ভালো হবে। আমার আপনার মৃত্যুর সময় থেকে নিয়ে শুরু করে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবো। ফেরেশতারা আমার আপনার জন্য সালাম দিতে শুরু করবে। যতটা ফেরেশতারা আমার আপনার রূহটা নিয়ে যখন আসমানে উঠবে, প্রত্যেক আসমানের ফেরেশতারা আপনাকে সালাম দিতে থাকবে, সম্বর্ধনা দিতে থাকবে। আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলবে, আমার এই প্রিয় বান্দার জানটাকে তুমি আল্লিনের মধ্যে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিয়িন। নেককার বান্দা যারা, তাদের জানটা থাকবে আল্লিনের মধ্যে, 7 আসমানের উপর একটি সম্মানিত জায়গা আল্লিয়িন। আর যদি আমি আপনি যদি এই ঈমান ছেড়ে, নেক আমল ছেড়ে যদি আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তবুও কিন্তু মৃত্যুটা আসবে কি আসবে না? মৃত্যু কিন্তু সবার কাছে আসবে। নেক আমল করলেও নেককারের কাছেও মৃত্যু আসবে, বদকারের কাছেও কিন্তু মৃত্যু আসবে। পার্থক্য হবে এতটুকু যে আপনি যদি নেককার হন, আপনার জানটা হবে সংবর্ধনাময়, আপনার জানটা থাকবে আল্লিনের মধ্যে, আল্লাহ তাআলার প্রিয় পাত্রে। আর যদি বদকার হয় কোনো ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির জানটা নেওয়া হবে অত্যন্ত ভয়ঙ্করভাবে কষ্ট দিয়ে, এবং ওই ব্যক্তির রূহটাকে আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রত্যেক আসমানের ফেরেশতারা তাকে বদদোয়া করবে, আর এই দুর্গন্ধময় প্রাণটা কার এনেছো, এই দুর্গন্ধময় নিকৃষ্ট রূহটা কার? তখন ওই ফেরেশতা মালাকুল মউত প্রত্যেক ব্যক্তির, এই খারাপ ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ তার দাদার নাম সহ বলতে থাকবে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের জান এটা। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বদবখত, এই নিকৃষ্ট ব্যক্তির রূহটাকে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রেখে দাও। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার রবের তাসবিহ পাঠ করেন, আপনার রবের প্রশংসা করেন, আপনার রবের ইবাদত করেন। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আইয়াল মাউত, নিশ্চিত বিষয় মৃত্যু আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে প্রথমে খাসভাবে বলেছেন, এরপরে ব্যাপকভাবে বলেছেন। নিয়ম হলো যে আত-তামিম
বা'দা তাখসিস, খাসভাবে বলার পরে ব্যাপকভাবে বলা হলো। তাসবিহ পাঠ করো, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রশংসা করো, এরপরে আবার বলা হচ্ছে ব্যাপকভাবে আল্লাহ তাআলার ইবাদত করো। সবগুলোই তো ইবাদত। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আর যদি আমি আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি ইবাদতে না কাটাই, যদি হেলাই ফালাই কাটাই, গুনাহের মধ্যে কাটাই, তবুও কিন্তু মৃত্যু আসবে কি আসবে না? মৃত্যু আসবে, কিন্তু আফসোস করতে হবে, জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যখন যাবে মুসলমান, তখন জান্নাতীরা কিন্তু কথোপকথন করবে জাহান্নামীদের সাথে, ও ভাই, একসঙ্গে তো দুনিয়ার মধ্যে আমরা একসঙ্গে চা খেয়েছি, একসঙ্গে কত ঘুরেছি, কিন্তু আমার অবস্থান জান্নাতে, এত সুন্দরময় জায়গা, কিন্তু তোমার স্থানে তো নিকৃষ্ট জায়গায় জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, বন্ধু তোমাকে কোন জিনিস তোমাকে সাকার নামক জাহান্নামে ফেললো? তখন ওই জাহান্নামের জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে, ভাই দুনিয়ায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছিল, রমজান মাসে একটু পড়েছি, রমজান মাস শেষ আবার টুপি পাঞ্জাবি রেখে নামাজ ছেড়ে দিয়েছিলাম, নামাজের ধারের কাছে যাইনি, মুসল্লি হতে পারে নাই। যারা নিয়ত করতেছে যে রমজানের পরে নামাজ ছেড়ে দেব, তাদের অবস্থা কিন্তু একটু চিন্তা করে দেখেন। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো নামাজ না পড়া। তারা আরো জবাব দেবে, আলাম নাকুনু তু'তিমুল মিসকিন, দুনিয়ার মধ্যে কোনো মিসকিনকে আমরা খানা খাওয়াইতাম না, গরিবদেরকে আমরা কোনো উপকার করতাম না, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। আরে যখন কালাম ভাইয়ের চায়ের দোকানে বসেছি, তখনই সমালোচনা করে বেড়াইছে, যখনই দুইজন একসঙ্গে হয়েছি গীবত করা শুরু করেছি, মানুষের সমালোচনা করতাম, আলেমদের সমালোচনা করতাম, নেককার মানুষের সমালোচনা করতাম। এখানে কোরআনের তাফসীর হয় আর বলে হুজুর কি চোখে দেখে না, টাইম হয়ে যায়, কিন্তু তাফসীর বন্ধ করে না। এরকম হাজারো মানুষ যখন এরকম সমালোচনায় লিপ্ত হয়ে নিজের আমলকে নষ্ট করে, ওই জাহান্নামীরা বলবে, ভাই দুনিয়ার মধ্যে যখন ছিলাম মানুষের আমরা সমালোচনা করে বেড়াইতাম, কার মেয়ে কোথায় গেল, কার ছেলে কি করলো, মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়াইতাম, আজকে এই অপরাধের কারণে আমাদের জাহান্নামে যেতে হলো। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, শুধু তাই নয়, আমরা বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, বিচার দিবসকে আমরা মানতাম না। এ মুসলমান ভাইরা আমার, কিছু মানুষ আছে প্রকাশ্যে যারা বিচার দিবসকে অস্বীকার করে, আর কিছু মানুষ আছে মুখে স্বীকার করলেও কাজে কর্মে দেখায় দেয় যে আসলে কোনো বিচার হবে না। আছে না এরকম? মনে করে যে বিচার হবে না, এই জন্য বাস অন্যায় করতে থাকে। জাহান্নামে যাওয়ার কারণগুলো কতগুলো বলা হলো, তার মধ্যে 1 নম্বর নামাজ না পড়া, এতিমদের খবর না নেওয়া, গরিব মিসকিনের খবর না নেওয়া, সমালোচনা করা, আর আখিরাতের প্রতি বিশ্বাসী না হওয়া। এই জাহান্নামীরা যখন বলবে যে ভাই দুনিয়ার মধ্যে তো অন্যায় কাজ করতাম, জুলুম করতাম, কিন্তু মৃত্যুটা ঠিকই আমাদের এসেই গিয়েছে, হাত্তা আতানাল ইয়াকিন, অন্যায় করেছি, করতে করতে মনে করেছিলাম মৃত্যু হয়তো আসবে না, কিন্তু মৃত্যু ঠিকই এসে গেছে। মৃত্যু ঠিকই এসে যাবে ভাইরা আমার। এটা বোঝানোর জন্য বললাম যে আপনি যদি অবহেলায় কাটান, গুনাহের মধ্যে কাটান, তাও কিন্তু মৃত্যু আসবে। পার্থক্য হবে এতটুকু যে নেক কাজ করা অবস্থায় যদি মৃত্যু আসে আপনি জান্নাতি, আর খারাপ কাজ করা অবস্থায় যদি মৃত্যু আসে তাহলে আপনি জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজ অবস্থায় মৃত্যু দান করেন, বলেন আমিন। তাহলে নেক আমল এটা সাময়িক সময়ের জন্য নয়, শুধু রমজান মাসের জন্য নয়, বরং এটা আজীবন মৃত্যু পর্যন্ত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বর আরেকটি কাজ হলো কোরআন তিলাওয়াত, তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআন শেখা, কোরআন তিলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক করা, এটা বজায় রাখতে হবে। কোরআন নাজিলের মাস রমজান মাস শেষ হয়ে গেল, এই রমজান মাস আসার পরে অনেক ভাই কোরআনের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে কি না, কি বলেন? হয়েছে। অন্তত এই মসজিদে যারা আছে, এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রতিদিন তারাবিতে কোরআন তেলাওয়াত করা হয়েছে, খতম তারাবি হয়েছে। তারাবির আগে এই কোরআনের মধ্যে, এই তেলাওয়াতের মধ্যে কি কি আছে এটা একটা সারমর্ম, একটা বুঝ, একটা সার নির্যাস তুলে ধরা হয়েছে। অন্তরের মধ্যে লেগেছে কি লাগে নাই? লেগেছে। একটু পরিবর্তন বোঝেন কিনা আপনারা? আরে রমজানের আগে যখন কোরআন শোনেননি তখনের অবস্থা, রমজানের মধ্যে শুনেছেন, এই অবস্থা কি একটু পরিবর্তন বোঝেন না আপনারা? তাহলে একটু সম্পর্ক হয়েছে কি না? সম্পর্ক হয়েছে। এই সম্পর্ক বজায় রাখতে হবে। এই সম্পর্ক যদি বজায় না রাখি, কোরআন থেকে মানুষ যত দূরে যাবে ততই শয়তান তাকে পাকড়াও করতে সহজ হবে। এজন্য ভাইরা আমার, কোরআন শিখতে হবে,
কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি কোরআন শেখার জন্য একটু দেখি হাত নামাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। আপনাদেরকে দেখেন ভাই আমার, চেষ্টা তো করতেছি আপনাদের জন্য, আপনাদের শুধু একটু সময় চাই। এই যে ইনশাআল্লাহ সামনে হয়তো 1 তারিখ থেকে নিয়ত করেছি যে দেখি সামনে 1 তারিখ থেকে আপনাদের একটা ক্লাস নেব। যারা শামিল হবে, যারা সময় দেবে ইনশাআল্লাহ আলিফবা থেকে নিয়ে একদম আপনার যতদিন সময় লাগে লাগুক, অসুবিধা কি? মৃত্যু পর্যন্ত যদি আমার সময় লেগে যায় অসুবিধা কি? আমি তো তালিবুল ইলমের খাতায় আমার নাম চলে গেল, আমি তো কোরআনের বুঝ আমি বুঝতে পারলাম, কোরআন আমি পাইলাম। এই কোরআনের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, নইলে কিয়ামতের দিন কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মামলা দায়ের করবে আপনার বিরুদ্ধে, মামলা দায়ের করবে যে আল্লাহ, যে আমার এই কওম এই কোরআন ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম এই কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহ এদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম। কি বলেন? নবীর পক্ষ থেকে মামলা হলে ওই মামলা থেকে জামিন পাওয়ার কোনো সুযোগ আছে? দুনিয়া হলে তো কোনোভাবে একটু চুরি চামারি করে জামিন নেওয়া যায়, গোষ্ঠী। যে আখেরাত থেকে সেই সুযোগ আছে? সে সুযোগ নাই। এজন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করতেছি, যারা সত্যিকার অর্থে যারা পড়তে চান, শিখতে চান, একটু নামটা লিখেন। কারা কারা একটু হাত জায়গায় একদম সত্যিকার অর্থে যারা শিখবেন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, হয়তো মাগরিবের পরে শুরু করব। এরপরে আপনাদের সাথেই যদি ছাত্র হয় 15-20 জন 30 জন হয়, আপনাদের সাথেই পরামর্শ করে কখন সময়টা দিলে ভালো হয়, আপনাদের সময় অনুযায়ী ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি আপনাদের শেখানোর জন্য। কোনো টাকা পয়সা লাগবে না। যদিও কোরআন শেখার জন্য নিয়ম হলো যে আমি কোরআন শিখবো, আমি টাকা ব্যয় করব, যত লাগে আমি ব্যয় করব, কিন্তু আপনাদের কাছে আমি চাচ্ছি না, শুধু সময়টুকু। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরে যারা হাত উঠাইছেন হাত নামা, এরপরে কিন্তু আর পরে ভুলে যাবেন না। ভুলে গেলে কিন্তু মুনাফিকের পরিচয় হবে। এখন বললাম সবার সামনে সব পাওয়ার পরে আর খবর নাই। আরে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আপনি দিতে পারবেন না আল্লাহর জন্য, কোরআনের জন্য? আরে কিসের লজ্জা? এখানে শুধু বুড়োদেরকেই বলতেছে না, যারা যুবক আছেন তাদেরকেও বলতেছে, আর যারা কোরআন পারেন পড়তে মোটামুটি তাদেরকেও বলতেছি, যারা একদম পারেন না তাদেরকেও বলতেছি। যারা একদম পারেন না তাদের শুরু থেকে শুরু করব, যারা মোটামুটি পারেন তাদেরকে সহিশুদ্ধ করে দেওয়ার জন্য দরকার আলাদা থাকবে, আলাদা করে পড়াবো প্রত্যেককে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আপনার মাসলা মাসাইল যাওয়া দরকার সব শেখাবো। রাজি আছেন না আপনারা ইনশাআল্লাহ? আরে যদি আপনার যদি সময় মতো না পাই তাহলে মনে কষ্ট পাইবো, যা হ্যাঁ এদের পিছনে আমি দৌড়াইতেছি আর এরা একটু সময় দিতে রাজি হচ্ছে না। আরে ভাই, আপনার বিবির কাছ থেকে 1 ঘন্টা সময় নেন না, আপনার সন্তান থেকে, আপনার ব্যবসা থেকে 1 ঘন্টা সময় নেন না। তাবলীগী ভাইরা যারা আছে তারা তো আলহামদুলিল্লাহ এরা চেষ্টা করলে পারবে, এরা চিল্লাই দেয়, 40 দিন সময় দেয় না, 3 চিল্লা সময় দেয় মাশাআল্লাহ। 40 দিনে যদি 24 ঘন্টা হিসেব করা হয় কত, প্রায় 800 ঘন্টার মতো হয়ে যায়। তো তাদেরকেও আমি বলবো ভাই আপনারাও বসেন। আপনারা যদি মাসে 30 ঘন্টা মাত্র, 30 ঘন্টা, তাও 30 ঘন্টা না, শুক্রবারে বন্ধ থাকবে, শুক্রবার থেকে শনিবার তাফসীর হবে ইনশাআল্লাহ। তো এই 1 ঘন্টা সময় আপনাদের চাই। আমি নাম লেখার সময় যেহেতু না, এই জন্য নাম লেখলাম না, আপনার একটু নাম লেখাই যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? যদি আমার নামটা লেখান, আপনার নাম থাকতে হবে, হাজির খাতায় নাম থাকতে হবে, আপনার প্রত্যেকদিন হাজির হবে। যদি কোনো সমস্যা থাকে আসে হাজিরাটা দিয়ে চলে গেলেন, যে আজকে একটু সমস্যা আছে, ছুটি নিয়ে চলে গেলেন, নাম্বার থাকবে, ফোন দিলেন, আজকে থাকতে পারতেছে না, কিন্তু আপনি নামটা রাখেন, দেখেন এতে ফায়দা হবে ইনশাআল্লাহ। তো যাও বলতেছিলাম ভাই, সময় শেষ, আমি আর সংক্ষিপ্তভাবে এটা শেষ করে দেবো। দেখেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা কোরআন তিলাওয়াত করে, কোরআন শিখে এবং নামাজ কায়েম করে, নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের জন্য এমন একটা ব্যবসা রয়েছে যে এই ব্যবসাটা কখনোই লস হওয়ার কোনো সুযোগ নাই। কে বলতেছেন? আল্লাহ তাআলা। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণরূপে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ বলি। এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক করব। এরপরে নফল ইবাদতের যে অভ্যাস আমরা করেছি, অভ্যাস আমরা ছাড়বো না। দান সৎকার যে অভ্যাস ছিল এটা আমরা ছাড়বো না। দোয়া ইস্তিগফার আমরা অবিচল থাকবো। আরেকটা কথা হলো সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গের কাছেও আমরা যাব না। হারাম থেকে বিরত থাকবো, সব ধরনের হারাম আমরা বিরত থাকবো। আর আত্মগঠন এবং নেক আমলের ধারাবাহিকতাটা আমরা অবশ্যই বজায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই রমজান পরবর্তী আপনার এই আমলগুলো আমরা অবশ্যই করব। আর যেহেতু ভাইরা আমার আগামীকাল ইনশাআল্লাহ ঈদ হচ্ছে, আর আজকে যেহেতু ঈদের রাতে প্রিয় ভাই গুনার মধ্যে লিপ্ত হবেন। হাদিসের মধ্যে আছে যে মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তির অন্তর কিয়ামতের দিন, যেদিন অনেক মানুষের অন্তর মারা যাবে, সেদিন ওই ব্যক্তির অন্তর মরবে না। সুবহানাল্লাহ।
এই জন্য আজকের রাত রমজান শেষ হয়ে গেল, আজকের রাতটা ঈদের রাতটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা ইবাদত করব। আর ঈদের দিনের কিছু করণীয় আমি সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঈদের দিনে আমাদের কিছু করণীয় হলো যে সকালবেলা ঈদ উল ফিতরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে বের হতেন না, কিছু মিষ্টি জাতীয় জিনিস খাইতেন। এই জন্য আমরা খেজুর পারি, সিমাই পারি, যা পারি আমরা কিছু খেয়ে তারপরে বের হব। ভালোভাবে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। অনেক মসজিদে, সৌদি আরবতে এমন অবস্থায় মসজিদে ঢুকলেই শুধু ঘ্রাণ পাওয়া যায়, আর আমাদের দেশে তালাশ করেও পাওয়া যায় না। আমরা সুগন্ধি বেশি বেশি ব্যবহার করি, নবীর সুন্নাত এটা। সুগন্ধি মসজিদে অনেকে দেখা যায় যে খাম্বায় খাম্বায় লাগাই দিয়ে যাইতেন, তা আমরা সুগন্ধি কিনবো, সুগন্ধি ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মেসওয়াক করা সারা বছরের আমল যদিও, কিন্তু ঈদের দিন খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে আমরা আমল করব। সদকায়ে ফিতর আদায় করতে হবে ঈদের নামাজের আগে, ভালো করে মনে রাখবেন। সদকায়ে ফিতর অবশ্যই ঈদের আগে আদায় করে দেবেন। যারা আদায় করে দিয়েছি বা আজকে আদায় করে দেবো তার ভালো, বাকি ঈদের নামাজের আগে আর কোনো বাকি রাখবো না। উত্তম পোশাক পরিধান করব, পুরাতন কাপড় যদি থাকে ওর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা পরিধান করব, আর নতুন কাপড় হলে তো ভালো আলহামদুলিল্লাহ। তারপরে শরীয়তসম্মত সাজসজ্জা করব, খুব ভোরবেলা জাগ্রত হব। সকালবেলা আমরা একটু সকালে আসবো। আমাদের ঈদের নামাজ কয়টায়? 8টায় না? 8টায় ইনশাআল্লাহ আমরা আগেই চলে আসবো, আগে আসবো। কিছু দিনই আলোচনা হবে ইনশাআল্লাহ, ঈদের ফজিলত, ঈদের দিনের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা আগে আসবো, পায়ে হেঁটে আসবো। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা সম্ভব হলে, তা সম্ভব না হলে রাস্তার এক পাশ দিয়ে যাওয়া, আরেক পাশ দিয়ে আসা। এই মোটামুটি ঈদের দিনের সুন্নাতগুলো আমরা অবশ্যই পালন করব। ঈদের দিনে একটা বিষয় হলো, সাহাবীরা যখন দেখা হইতো তখন একজন আরেকজনকে বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমার এবং আমার পক্ষ থেকে সকল নেক আমল কবুল করুন। কিন্তু ওই যে কোলাকুলি করি, কোলাকুলি করার নিয়ম হলো যে অনেকদিন পরে একজনের সাথে দেখা হলো, কোনো অসুবিধা নেই, কোলাকুলি করেন। কিন্তু ঈদের দিনকে কেন্দ্র করে কোলাকুলি করা ঈদের দিনের আমল নয়, ঈদের দিনের আমল নয়, সারা বছরের আমল। বুঝে আসছে বিষয়টা? একটু বিরতি দিয়ে সাক্ষাৎ হলে তার সঙ্গে কোলাকুলি করা যায়, মুআনাকা করা যায়, তো করবেন, অসুবিধা নাই। কিন্তু সেটা এই ঈদের দিনের আমল মনে করা যাবে না। এমনি সবাই ভাই অনেকদিন পরে দেখা হলো আলহামদুলিল্লাহ, বাস কোলাকুলি করলেন মোহাব্বতের জন্য, কোনো অসুবিধা নেই। বুঝে আসছে মাসালা? হ্যাঁ, উল্টাপাল্টা বুঝবেন না, সঠিকটাই বোঝার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, ঈদের দিন প্রিয় ভাইরা আমার, আমরা গরিব দুঃখের একটু খোঁজ খবর নেব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, আত্মীয় স্বজনের বাড়ি যাব। হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়ির সম্পর্ক রাখলে হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, যে ব্যক্তি তা চায় যে তার হায়াত বৃদ্ধি পাক, সেজন্য তার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা।